ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। তো আজকে আমরা ডিসকাস করব লেসন 2 ক্লাউডস নিয়ে। তো এই গল্পটার লেখক হলেন ইন্তিজার হুসেইন। তো ইন্তিজার হুসেইন একজন পাকিস্তানি জনপ্রিয় রাইটার, যিনি উর্দু এবং ইংলিশ ভাষায় লেখালেখি করে থাকেন। তিনি নানা নোভেল লেখার পাশাপাশিও নিউজ পেপারেরও নানা লেখালেখি করেন। ইন্তিজার হুসেইন এর দুটো বিখ্যাত লেখা হলো দ্য সেভেন্থ ডোর এবং লিভস। তো ইন্তিজার হুসেইনের একটা ছোট গল্প ছিল যেটার নাম হচ্ছে বাদল। তো এই বাদল, অর্থাৎ যারা হিন্দি জানো তারা জানো যে বাদলকে আমরা বাংলায় বলি মেঘ এবং সেটাকেই বলি ক্লাউডস। তো আমরা বুঝতে পারছি যে সেই বাদল গল্পটাই আমরা পড়তে চলেছি, কিন্তু ইন্তিজার হুসেইনের বাদল গল্পটা উর্দু ভাষায় লেখা ছিল, আমরা তো পড়ছি ইংলিশে। তো উর্দু ভাষা থেকে এই যে ইংলিশের ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনটা করেছেন রকসানা জালিল। তো এই ছিল লেখক পরিচিতি। এবার আমরা জানবো এই গল্পটায় কি রয়েছে। এই গল্পটায় আমরা দেখব একটা ছোট্ট ছেলে যে মেঘের খোঁজে দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা শেষ পর্যন্ত দেখব সে চারিদিক ঘুরে কোথায় গিয়ে মেঘের দেখা পায়। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে কি বলছে, হি wandered far in search of the clouds, down winding paths and alleys till he reached the old mud hut। তার মানে কি, হি ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, হি ওয়ান্ডার্ড মানে সে ঘুরে বেড়াচ্ছিল, ফার মানে দূরে, ইন সার্চ অফ দ্য ক্লাউডস মানে সে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিল মেঘের খোঁজে, ডাউন উইন্ডিং প্যাথস অ্যান্ড অ্যালিজ, অ্যালিজ মানে হচ্ছে গলি, আর প্যাথস মানে হচ্ছে রাস্তা, আর উইন্ডিং মানে হচ্ছে ঘুর। এবার ঘুর বলতে কিরকম, আমাদের যে রাস্তাটা স্ট্রেট কাট হয় সেই রাস্তা না, ঘুর বলতে যেটা আর কি বেশিক্ষণ ঘুরতে হবে সেরকম রাস্তা। তো কি, সে মেঘের খোঁজে দূরে দূরে ঘুরে বেড়াচ্ছিল, কোথা দিয়ে, ডাউন উইন্ডিং প্যাথস মানে যে রাস্তাগুলো একটু বেশি ঘুর হবে সেই রাস্তা দিয়ে, অ্যান্ড অ্যালিস মানে এবং গলিগালা দিয়ে, টিল ততক্ষণ না পর্যন্ত হি রিচ দ্য ওল্ড মাড হাট সে একটি পুরনো মাটির কুঁড়েঘরের কাছে পৌঁছালো। মানে সে যতক্ষণ না পর্যন্ত একটা পুরনো মাটির কুঁড়েঘরের কাছে পৌঁছালো সে ততক্ষণ পর্যন্ত ঘুরপথে বা নানা গলিগলার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। দেয়ার হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক, সেখানে সে মানে সেই কুঁড়েঘরের ওখান থেকে একটা মাটির রাস্তায় নেমে গেল। ট্র্যাক মানে হচ্ছে রাস্তা। He saw a grass cutter coming from the other direction. A bundle of freshly cut grass balanced on his head. তার মানে কি, হি স সে দেখতে পেল, এ মানে একজন বা একটি, গ্রাস কাটার মানে একজন ঘাস কর্তনকারী, কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন মানে তার বিপরীত দিক থেকে একজন ঘাস কর্তনকারী আসছে। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস, এ বান্ডিল মানে এক আর কি গুচ্ছ, এক গুচ্ছ, ফ্রেশলি মানে কি একদম তাজা বা সদ্য কাটা, গ্রাস মানে কি ঘাস, আর কি একদম সদ্য কাটা একটা ঘাসের বান্ডিল, ব্যালেন্সড অন হিজ হেড মানে তার মাথার ওপর ব্যালেন্স করে রাখা ছিল। তোমরা যদি মাঠের থেকে চাষিদের এরকম ঘাস নিয়ে এসে দেখো, তোমরা দেখবে তারা সেটাকে মাথার ওপর তুলে দিয়ে ছেড়ে দেয় আর ধরে রাখে না, তো সেটা কি ব্যালেন্স করে নিয়ে আসে। তো এখানে সেটাই বলছে যে তার মাথার ওপর ছিল এক বান্ডিল সদ্য কাটা ঘাসের বান্ডিল। আচ্ছা, তারপরে কি বলছে, হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, হি মানে কে, সেই ছোট্ট ছেলেটা, স্টপ দ্য ম্যান সেই যে ঘাস কর্তনকারী আসছিল তাকে থামালো বা দাঁড় করালো, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি সেখানে কোনো মেঘ দেখেছো। ক্লাউডস, সেই যে ঘাস কর্তনকারী ছিল সে আবার তাকে উল্টে প্রশ্ন করছে যে ক্লাউডস মানে মেঘ, তুমি কি মেঘের কথা বলছো। দেখা যাক তারপরে কি বলছে। তারপরে বলছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, মানে কি গ্রাস কাটার তাকে আবার উল্টে যখন জিজ্ঞাসা করছে তুমি কি মেঘের কথা বলছো, তখন একদম সে একদম অবাক হয়েছিল বা বিস্মিত হয়েছিল। কেন, কি মেঘের কথা আবার কে জিজ্ঞাসা করে, এরকম ভাবে সে আর কি বিস্মিত বা অবাক হয়েছিল। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন, পিকিউলিয়ার কথার অর্থ হচ্ছে অদ্ভুত বা স্ট্রেঞ্জ বলা যেতে পারে। তো বলছে মানে সে হাবভাবটা এমন করলো যেন তাকে পৃথিবীর সবচাইতে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। তখন সেই যে বাচ্চাটা ছিল সে এবার উত্তরে বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ আমি মেঘের কথাই তোমাকে জিজ্ঞাসা করছি। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, মানে কি
এই যে গ্রাস কাটারটাকে সে প্রথমে যখন জিজ্ঞাসা করলো তুমি কি মেঘ দেখেছো, তখন কি গ্রাস কাটারটা একটু অবাক হলো, অবাক হয়ে আবার তাকে জিজ্ঞাসা করলো তুমি কি মেঘের কথা বলছো, তখন সেই ছেলেটা আবার কি করলো, বললো হ্যাঁ আমি মেঘের কথা বলছি। এইবার হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, মানে সে একটু হতাশ হলো, কেন, টু সি দ্যাট, এটা দেখে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, মানে গ্রাস কাটার তখনও মিস্টিফাইড হয়ে রয়েছে, মিস্টিফাইড তখনও মানে সে অবাক হয়ে রয়েছে বা কিছু বুঝতে পারছে না, মানে গ্রাস কাটার তখনও সেই অবস্থায় দেখে সে একটু হতাশ হল। তারপরে কি বলছে, হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড, তার মানে কি হি ওয়াকড অন, সে আবার হাঁটতে শুরু করলো, আনটিল ততক্ষণ পর্যন্ত, হি কেম আপন, সে আসলো কার কাছে, আপন এ ফার্মার, একটা চাষির কাছে, প্লাউইং হিজ ফিল্ড, যে তার জমিতে কি করছিল, লাঙল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড ক্লাউডস কেম হিয়ার, এবার সেই ছেলেটা গিয়ে সেই চাষিকেও সেই একই প্রশ্ন করছে যে মেঘ কি এখানে এসেছিল। তারপরে দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন, এবার কি সেই চাষিও সেই যে প্রশ্নটা সে করলো সেই প্রশ্নর কোনো মাথামুন্ডু বুঝতে পেল না, বা সেটার থেকে কোনো আর কি কি অর্থ বা কি বলতে চাইছে কিছুই সে বুঝতে পারলো না। ক্লাউডস হি আস্কড, সে আবার পরে জিজ্ঞাসা করলো ক্লাউডস মানে কি, শুনতে তো ভুল হতেই পারে, তো এখানে আবার সে জিজ্ঞাসা করছে যে ক্লাউডস তুমি কি মেঘের কথা বলছো, ইয়েস ক্লাউডস, ছেলেটা আবার বলল হ্যাঁ আমি মেঘের কথাই বলছি। He was asking after the clouds like a man who had lost a child and asked wayfarers if they have seen a child wandering, তার মানে কি he was asking, সে জিজ্ঞাসা করছে, after the clouds, মেঘের বিষয়ে, like a man, একটা মানুষের মতো, who has lost a child, যে কিনা তার শিশুকে হারিয়ে ফেলেছে, অ্যান্ড আস্কড ওয়েফেয়ার্স, ওয়েফেয়ার্স মানে পথচারী, এবং যারা কি এবং সে জিজ্ঞাসা করছে পথচারীদের, ইফ যদি, দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যদি তারা আশেপাশে কোনো শিশুকে ঘুরে বেড়াতে দেখে। তার মানে কি কোনো ব্যক্তির যখন কোনো বাচ্চা বা শিশুকে সহজে খুঁজে পায় না বা রাস্তায় গিয়ে হারিয়ে যায়, তখন সে কি করে, সে যেমন আশপাশের পথচারীদের জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে কোনো বাচ্চাকে দেখেছো ঘুরে বেড়াতে, ঠিক সে সেরম ভাবেই সবাইকে মেঘের কথা জিজ্ঞাসা করছে। Perhaps the clouds too were lost children and he was going around asking the people about him. Perhaps মানে সম্ভবত, পারহ্যাপস দ্য ক্লাউড মানে সম্ভবত মেঘেরা হলো টু ওয়্যার লস চিলড্রেন, মানে মেঘেরা হলো সেই ছেলেটির হারিয়ে যাওয়া শিশু, এবং সে প্রত্যেকটা মানুষকে তার হারিয়ে যাওয়ার জন্য তার বিষয়ে শুনে শুনে বেড়াচ্ছে আর কি। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু যাদেরকে সে জিজ্ঞাসা করলো তাদের মধ্যে কেউই তাকে একটা স্যাটিসফ্যাক্টরি মানে তার আর কি একটু মন পছন্দ মতো উত্তর কেউই দিতে পারলো না। তো আশা করছি এই পার্টটা ক্লিয়ার হয়েছে, যদি ক্লিয়ার হয়ে থাকে একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবে, আমি লাইক সাবস্ক্রাইবের কথা বলছি না, জাস্ট একটা কমেন্ট করবে, কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, কি কি ইমপ্রুভ করা যায়। আর আজকের জন্য এইটুকুই, শীঘ্রই দেখা হচ্ছে পার্ট 2 এর সাথে।